আরেকজন শিল্পী আছে, আপনারা এখনো খুঁজ পাইছেন না, আমার শ্বশুর আজিজুল ফকির। তার গান আপনারা টিপ মেরে যাইব গা নিশ্চুপ থেকে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে। জামাই বুড়ো হইলেও তো জামাই, জামাই বুড়ো হইলেও শ্বশুরের কাছে জামাই। গরু রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন একটা কথা মনে পড়ছে। অর্থাৎ আপনি যারা কইছেন যে গরুরে দেয়, গরুরে না, দেবরাজ ইন্দ্রে হাতিরে মালা দিছিল, পরে এই মালা ছিঁড়ে ফেলাই দিছে। হাতি তো বনের পশু, এই গসামাঞ্জা করিয়া হাতি মালা ছিঁড়ে ফেলাই দিছে। পরে অভিশাপ দিছিল যে আমার মালা আর মর্যাদা বুঝলে না, তোর শিরটা যেন কর্তন হয়। এরপরে যে শনির শির কাটটা পড়িয়া গেলে এই হাতির শির কাটটা বাদায় না লাগাইল, এ অভিশাপ ঠিক হইল। এন্দা গণেশ সবাইছে গেল। এখন আমারে মালা দিছে যে গরুরে দেতা হে, বেড়া তোমার যদি কোন গাই মরে গেছে তো আমার কাল্লাটা কাটে না লাগাই দিও। তো ধন্যবাদ দাদার এই কথা শুনে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম সাহেব ওনাকে ২০০ টাকা দিয়ে বকশিশ করলেন। আর বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেবের নাতি সালাম ভাই উনি ৫০০ টাকা দিয়ে বকশিশ করলেন। আর কোরপার থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই যে আগে যার কথা বলছিলাম কাশেম ভাই, মানে যেহেতু অসুস্থ মানুষ, এই ওনাকে চিকিৎসা করার জন্য এই যে ৩ জনে মিলে ১২০০ টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ। অসুবিধা নাই, রাখিয়া দিবে যে কার্তিক মাস তো তুই দিছস, পরে দিলে অসুবিধা কি, রাখিয়া দে। আচ্ছা হইল, আচ্ছা না রাখলে রাখলে আরেকদিন যখন ফোন দিলাম যে আমি তো অসুস্থ, ওষুধ খাইবার টিয়া নাই, বাদে তো তোরই ধরুন লাগবো। অগ্রাম মাস তো দিছস। ধন্যবাদ। যারা, আমি একজন অনামী অখ্যাত গায়ক, আর এখন তো মৃত্যুর সময়, যাই গাইছি ৬৫ বছর গাইছি, বালা গাইছি আর মন্দ গাইছি, যেমনই গাইছি। হয়তো এখন কিতাব আলী ভাই যে রাস্তায় গেছে আমাদের যাইতে হবে, হ্যাঁ সিরিয়ালে আছে। যারা আমাকে টাকা দিয়ে সম্মান করেছেন, আমি দোয়া করি তাদের সম্মানের হাত কাল হাসর পর্যন্ত মালিক বজায় রাখুক। আর সালাম সাহেব, সে তো আমাদের ভাই, দাদা উস্তাদের মেয়ের ঘরের নাতি, সে তো আমার ভাই। এ তো আমার দুঃখে সুখে অখন না তখন সব সময় দেখে নিতেই হবে, দেখার দায়িত্ব আছে তার। এই আসতে একটু বিরক্ত করি আমি। আমার দাদার আর মুখেই শুনছি যে আমির উদ্দিন সাহেব, এর মধ্যে সম্রাট ইদ্রিস, এর মধ্যে বাউল কবি মকবুল হোসেন সাহেব, তারা যখন গান করছে আমির উদ্দিন সাহেবের সঙ্গে, তখন মালাটাই ছিল সবচাইতে বড় পুরস্কার, মালাটাই ছিল সবচাইতে বড় সম্বোধন। এখন আমার কথা হইল, আমার প্রশ্ন, তারাও কি গরুর সমতুল্য কিনা? আমি যদি কই তার রান্না বাঁচত না। হ্যাঁ, তুই আমার কথা কইলেই কথা বেল লাগে। গরুয়া ২ মুন্সিরে দাওয়াত দিছে। গরুয়া ২ মুন্সি, যে গ্রাম একটু খতম খতম পড়ে না, এ ভাস করা মুন্সি না, গরুয়া মুন্সি, যে দাওয়াত দিছে
একজনের নাম হলো আব্বাস, আরেকজনের নাম হলো মালেক। মালেক রেজি গাইছে, আচ্ছা আব্বাস রে তো দাওয়াত দিছে, কিরকম ওই কিরকম পড়তো টড়তো পারে। আব্বাসে কইতেছে, আরে মালেক এটা বলদ। এরপরে গিয়া হ্যাঁ এরপরে গেছে আব্বাসের কাছে, কিরে আব্বাস মালেকরে তো দাওয়াত দিলাম, খালি এটা গাধা। কয়ে তো গেছে ইয়া, পরে গেছে খতম পড়তো, খতম করে হাসছে। পরে একজনে দিছে না কুড়া মাহে, আর একজনে দিছে ঘাস। কইটা যে করলাইন, কই যে গাধা এ তো কুড়া খায়, তো গাধার খাদ্য কুড়া দিছি, আর যে বলদ এ তো ঘাস খাইব, এই যে ঘাস ফেললে দিলাম খাওয়াই। তো তারা কথায় তারা ধরা গাইছে না, যে কইছেন তো যে গরুরে দেয়, পরে কিন্তু আপনি নিজেই গরু সাজবেন, এরকম কল আমরা কাছে আরো আছে। কর্ম ফল ভোগ করিতে এসেছিলাম দুনিয়াতে, খালি হাতে যাব রে এখন। খালি হাতে যাব রে এখন।
সে হবে ঠিকানা। সিরাজ পাঠান কি করিলাম, ভূতের বেগার খেতে গেলাম। সিরাজ পাঠান কি করিলাম, ভূতের বেগার খেতে গেলাম। পাইলাম না আপন স্বজন, হাতে যাব রে এখন। কর্মফল ভোগ করিতে এসেছিলাম দুনিয়াতে, খালি হাতে যাব রে এখন। খালি হাতে যাব রে এখন। ধন্যবাদ সকলকে। আমার শ্রদ্ধেয় দাদার গানে সন্তুষ্ট হয়ে আবারও ওয়াইল বনার মাহবুব আমার এই ছোট ভাই সে 200 টাকা দিয়ে বকশিস করলেন। নেত্রকোনা থেকে